কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে বাবা-মা চলে যাবে। বেশ অনেক কয়েকদিন আগেই এই ভিডিওটা করা ছিল আরকি। তো সকালে ঘুম থেকে উঠে বাসি সাজো কাজ সেরে স্নান সেরে নিয়েছি। নিয়ে এই যে এখন মাথাটা চিরুনি করে অ্যা চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর যেহেতু মা-বাবা আসছে, আজকে মা-বাবা চলে যাবে। তো মা গিয়ে যাতে ওর রান্না করতে না হয় সেইজন্য একটু বেশি, বেশি রান্না করব। আর রান্না করে সাথে একটু দিয়ে দিব। ১ম এ কয়েকটা আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটাটা দিয়ে দিব মাকে, মা গিয়ে খাবে। সাথে আমি রুটিও দেব, রুটিও ভাজবো। এই পরোটাটা সকালে আমরা চা দিয়ে খাবো। আর বাকি যে কয়েকটা থাকবে মাকে দিয়ে দিব যাতে মা গিয়ে রাত্রিতে খেতে পারে আরকি। আর সাথে মাছ রান্না করব, মাংস রান্না করব, অনেক কিছুই রান্না করব। আর পরোটাতে আমি কিন্তু সবসময় কম তেল ইউজ করি। আ অল্প তেলেই আমি পরোটাগুলো ভাজি। আমার কাছে এই বেশি তেল দিয়ে আমার যেহেতু গ্যাসের প্রবলেম আর তেল খাওয়া সবার জন্যই শরীরের জন্যই ভালো না। একটু কম তেলেই ভাজার চেষ্টা করি। এই যে পরোটা ভাজা শেষ। এখন আমি রুটির আটাটা মথে নিব। আর রুটির আটাটা আমি এইভাবে কাই করছি কিছুদিন হলো। তাহলে রুটিটা বেশি নরম হচ্ছে আরকি। যেহেতু আমার বাবা খাবে, অসুস্থ মানুষ সে, শক্ত কিছু খাওয়া হবে না এখন আপাতত। এইজন্য আর একটু বেশি নরম করার চেষ্টা করছি আরকি। তো এই আটাটাও এখন সকালে রুটি ভেজে খেতে দিব। অ রুটি খাবার পরে যে কয়েকটা থাকবে আরকি আরো ৪-৫ টা ৪ টা রুটি রাত্রের জন্য দিয়ে দিব। যাতে রাত্রে গিয়ে আর মায়ের রান্না করতে না হয়। আর এই যে দুপুরের রান্নার জন্য এখানে রুই মাছ ভাজি করে নিচ্ছি। রুই মাছ হবে। সাথে ফ্রিজে পাবদা মাছ লঙ্কা কাটা ঝোল ছিল সেটাও বের করে নিয়েছি, গরম করে নিব। বাঁধাকপির ঘন্ট ছিল। তারপরে ওই যে বতিয়ার শাক ছিল, মটরের ডাল ছিল। সবকিছু অনেক কিছুই ছিল আরকি। এগুলো সবকিছু দিয়ে দুপুরে আমরা খাবো। আর মারা ৩ টার গাড়ি ধরবে। ৩ টার বিআরটিসি আরকি বগুড়া থেকে একটা নওগাঁর বিআরটিসি রয়েছে। এই কারণে মাছটা ভেজে নিয়ে আমি এই যে আলু ফুলকপিটাও ভেজে নিব আরকি ওই তেলেই। আর আজকে আলাদা করে কোনো কিছু ভাজা ও করব না। যেহেতু অনেক রকম সবজি-টবজি রয়েছে। আর সাথে একটু মুরগির মাংস রান্না করে করব। আমরাও খাবো আর বাবার জন্যও কিছুটা দিয়ে দিব। আমার মা তো মাংস খায় না। কোনো মাংসই খায় না। মাংসও খায় না, ডিমও খায় না। শুধু মাছটা দিন দেখে ভালো দিন হলে দেখে শুনে খায় আরকি। তো যারা হিন্দু ভাই-বোন আছেন তারা বুঝতে পারবেন। যারা মুসলিম রয়েছেন তারা বুঝবেন না ব্যাপারটা। এই আরকি। তো এই যে আলুটা ভেজে নিয়েছি। ওইটা মাংসের আলু ছিল। মাংসের আলুটা ভেজে তুলে নিয়ে এখন আমি টমেটো দিয়ে দিলাম। তেলে জিরা সম্বারা দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে আসার পরে আমি এই যে কেটে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম। আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আলু আর ফুলকপিটা আমি লবণ দিয়ে, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিবো আরকি। ভেজে নিবার পরে রেগুলার যে মসলা আমি আদা জিরে বাটা দিয়ে, ঝালের গুঁড়ো দিয়ে আ আরো একটু স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব আরকি। দিয়ে এই যে ভাতটা এর মধ্যে হয়ে গিয়েছিল। ভাতটাও আমি ভাতের ফ্যানটা উম গালায় নিলাম। আর ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়ে ওই যে আমার পাবদা মাছের ঝোল ছিল যে ওইটা ওই চুলাতে বসিয়ে দিলাম একটু গরম হবার জন্য। একটু ভালো করে ফুটলে ভালো লাগবে খেতে আরকি। এই কারণে। আর ওই পাশে গাবলাতে আমি মুরগির মাংসটা ঢেকে রেখেছি। এগুলো হলে এগুলো সরিয়ে মাছের ঝোলটা হওয়ার পরে সরিয়ে তারপরে মুরগির মাংসটা আমি রান্না করব। এই যে লবণের কৌটাতে অতটুকুই লবণ ছিল আরকি। লবণটা দিয়ে দিলাম। আদা জিরেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে কষাইয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য অল্প পরিমাণেই ঝোল করব। ঝোলের জন্য জল দিয়ে দিব। তো এই যে উম আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার তো মাছের ঝোলটাও রেডি হওয়ার মধ্যেই। আর ওইদিকে এই যে পাবদা মাছের ঝোলটাও ফুটে গেছে। এই যে ঝোলটা এখন আমি উপর থেকে গরম মসলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে ওই কড়াইটা পরিষ্কার করে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। এর মধ্যে বেজে গেছে প্রায় 12:30। আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে যে আসলে টাইম মতো সবকিছু করে দিতে পারবো কিনা। যেহেতু বাবা-মারা যাবে, গাড়ি ধরবে ৩ টার গাড়ি। গাড়িটা মিস হয়ে গেলে আবার ৫ টায় একটা বিআরটিসি আছে। আর সাতমাথা থেকে আমাদের সাতমাথা থেকে বিআরটিসি ধরে যাওয়াটাই আমার কাছে সুবিধাজনক মনে হয়। মা তো সবকিছু কেটে বেছেই দিয়েছে। মাংসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সরষের তেলে যে জিরা, তেজপাতা সম্বারে দিলাম। দেওয়ার পরে আমি এখন এই রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন সবকিছুই দিয়ে দিব। দিয়ে হালকা একটু পরিমাণ ভেজে নিব। আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিব। ঝালের গুঁড়োটো নামমাত্র অল্প একটু সামান্য একটু দিব আরকি।
এইজন্য কালারটাও অত ভালো আসবে না। তো কেউ কিছু মনে করবেন না। আর তেলের পরিমাণটাও একটু কমই রেখেছি। যেহেতু আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, অত পরিমাণে তেল এখন আপাতত খাওয়া যাবে না। তেলের পরিমাণটা এইজন্য কম রেখেছি। আর সরিষার তেল এইজন্যই দিয়েছি। আমি এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে সবকিছু মসলা দিয়ে দিলাম। ওই যে ১ চামচ ঝালের গুঁড়া, তারপরে স্বাদমতো লবণ, হলুদ, আদা জিরে বাটা সবকিছু দিয়ে এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব। এদিকে বাবা-মা রেডি হয়ে গেছে, ব্যাগ গোছাতে লেগে গেছে ব্যাগপত্র। আমিও এইদিকে একটা করে রান্না করছি। ওদের জন্য একটু টিফিন বাটিতে তুলে দিচ্ছি। যেহেতু মায়েরও একা বাসা, গিয়ে ঘরবাড়ি সব নোংরা হয়ে আছে। ওগুলো সব পরিষ্কার করতে হবে। রান্নাটা যদি না করতে হয় তাহলে ওগুলো পরিষ্কার করে রাত্রিতে আবার ২ জন একটু রুটি আর এই যে সবজি তরকারি এগুলো খেয়ে থেকে যেতে পারবে। পরের দিন সকালে উঠে রান্না করবে। তো এইভাবেই রান্না করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওদের খেতে দিয়ে দিব আগে। ঝোলটা হয়ে গেলে, মুরগির মাংসটা হয়ে গেলে আরকি। এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। কাঁচামরিচের জন্য কালারটা ভালো আসে নাই। ওদের এই যে খাওয়া-দাওয়া কমপ্লিট। এই যে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছে। তো আজকে এই যে চলে যাবে এখন। সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই।